হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে যে ইঞ্জেকশনটা দিচ্ছি। আজকে গাড়িটা নিয়ে গেছিলাম ওই ঠিক করতে। আমাদের ওখানেই গাড়িটা ঠিক করতে গেছিলাম, গাড়িটা লিক হয়ে গেছে হট করে। আর কি সাইডের একটা চাকা, 3 চাকা তো, এই পাশের একটা ডান দিকের একটা চাকা লিক হয়ে গেছে। আর কি ওইটাই আর কি ঠিক করলাম। বললো টায়ার পাল্টাতে হবে, বললো টায়ার পাল্টাতে 350 টাকা মতো লাগবে। তা বললাম যে আপাতত ঠিক করে দাও, আপাতত কয়টা দিন, এখন তো হাতে পয়সা নেই, যে আপাতত ঠিক করে নিয়ে আসলাম কোনো রকম যে চলার জন্য। তারপরে বলছে এই টায়ার বেশি দিন যাবে না, একদম সুতির টায়ার এটা আর কি, তোর হাওয়া তেমন হচ্ছে না, আর পুরো ফেটে 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 গেছে, নরম টায়ার, একদম সুতির টায়ার যা হয় আর কি। তাই অনেক কয়বার লিক হয়েছে। আজকে বললাম যে এইবার আর হবে না, এই টায়ার তুই বেশি দিন আর চালাতে পারবি না, 2-3 দিনও চালাতে পারবি না। তা আপাতত ঠিক করে নিয়ে আসলাম, দেখা যাক কী হয়। না হলে আবার টায়ার পাল্টাতে হবে। টায়ার পাল্টাতে হলে 3টে একবারও পাল্টাতে হবে, একটা একটা করে। আমি বললাম একটা একটা করে, বলছে ঠিক আছে একটা একটা করে করলেও তোর আরেকটা নষ্ট হবে, ওটা করবি। আমি বললাম হ্যাঁ ওইভাবেই করতে হবে, কিন্তু পয়সাটা ঠিক আছে, তুই পয়সা নয় কিছু দিবি আর কিছু রাখবি, আস্তে আস্তে দিবি। আমি সেইভাবে বলেছি, দেখি কী করা যায়। যদি আবার গাড়ি কোনো কিছু হয় আর কি, লিক বা হয়, তাহলে ওই চাকাটা পাল্টে দেবো আর কি। টায়ারটা নতুন কিনতে হবে, টিউব ওই টিউবই হবে, কিন্তু চাকাটা একদম পুরো হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে। খোয়া যে খোয়া, সেই খোয়াও আর কি, রাস্তার যে পাথরগুলো, যে খোয়াগুলো, সেগুলো চাকার মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে, এত পাতলা হয়েছে, না দেখলে তোমরা বুঝতে পারবে না। তাই এসে দেরি হয়ে গেছে, ওখান থেকে দাদা বারবার ফোন করছিল, বদ্দা। তাই এসে স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়ার পরে এই যে এখন ইঞ্জেকশন দিচ্ছি। তোমাদেরকে পাখিও দেখাবো আজকে, আমার সেই লাভ বার্ডটা, বুদ্ধিটা তো আগের ককটেলটা তো বিক্রি করে দিয়েছিলাম। বিক্রি করে ওইটা দিয়ে ওইটা খুব শখের পাখি ছিল, কিন্তু দুটোই ছেলে পাখি, আমি জানতাম না। এই 8-9 মাস আমি আর কি নিজে বাড়িতে পুষেছি, যে এত শখের পাখি ডিম দেয় না কেন, দুটোই যে ছেলে পাখি আমি আর জানি না। এবার হট করে পাখিটা, তারপরে আমি বিক্রি করে দিই। ওই পাখিটা হট করে বিক্রি করে যখন বিক্রি করতে যাই, দাদাকে দিয়ে পাঠাই, তখন বলছে দুটোই ছেলে, মেয়ে পাখি। তারপরে কি তখন থেকে জানলাম যে মেয়ে পাখি। তারপরে ওই পয়সাটা দিয়ে ওষুধ কিনেছিলাম আমি, ওষুধেই সব পয়সাটা শেষ হয়ে গেছে। তারপর আমার একটা লাভ বার্ড কেনার অনেকদিনই ইচ্ছে ছিল, যে এখন আর লাভ বার্ড, তো হট করে আমার বন্ধু বলছে যে আমি একটা লাভ বার্ড বিক্রি করবো, লুটিনো লাভ বার্ড, বড় পাখি, ওর অনেক কটা আছে, বিক্রি করে দেবে বললো, লুটিনো লাভ বার্ড। আমি বললাম তুই কয় টাকা নিবি? বলছে তোর থেকে আর কয় টাকা নেবো। বলছে এমনি তো একটা লাভ বার্ডের দাম আর কি, এক জোড়া লাভ বার্ডের দাম 1200 টাকা, 1300 টাকা, 1500 টাকারও আছে। আর লুটিনো লাভ বার্ড তো 1800 টাকা মতন জোড়া ধরে রাখ। তা বললো যে তোর কাছে অনেক কম, অনেক কম। বললো তোর কাছে নেবো আমি তোর 600 টাকা, তোর কাছে 600 টাকা নেবো। আমি বললাম 600 টাকা নিবি, একটু কম কর, তোরই তো ঘরেরই পাখি, তোর তো বাচ্চা তোলা পাখি। বলছে আচ্ছা ঠিক আছে, তুই 500 টাকা দিস। আমি বললাম, তারপরে কিছু বললাম না, 500 টাকা ঠিক আছে। তা আমি বললাম যে তোকে এখন 100 টাকা মতো দেবো। বলার পরে বলছে আচ্ছা ঠিক আছে, তুই আস্তে আস্তেই পয়সা দিস। ঠিক আছে, ওকে 100 টাকা মতন দিলাম, যে তোর 10 দিন পরে আবার 100 টাকা দেবো। তা বলছি 10 দিন পরে, আচ্ছা ঠিক আছে তুই দিস, দরকার হলে 1 মাসের মধ্যে তুই শোধ করে দিস। আমি বললাম ঠিক আছে তাই দেবো। তাই পাখিটা নিয়ে এসেছিলাম, বড় পাখিটা। আনার পর ওই যে দেখলাম আর কি, দুটো আর কি কুট টানছে, মারপিট করছিল। খাওয়ার দাওয়ার খেয়ে ওই যে নিচে ওই নারকেল গাছে যে শোভাগুলো, ওগুলো আর কি করে দিয়েছিলাম, ওটা টেনে টেনে ওদের বাসায় নিয়ে যাচ্ছে। দেখা যাক কি করে। আর নিচের বদ্যি পাখিগুলো তো সবই খায়, ভাত খাত, দেখো দেখলে হয়তো বুঝতে পারবে।